ইসরাইল শুধু ভয়ঙ্কর নয়, এত ভয়ঙ্কর বন্ধু। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই একটু বোঝার জন্য। মূসা নবী হলেন কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? এর মধ্যে একজন নবী হলেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ বন্ধু যখন ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেল, মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন? মূসা কালিমুল্লাহ জানিয়ে দিয়েছে, রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয়। আপনারা বলেন, আপনাদের বাড়ির আঙিনায় বাজারে আপনার পেঁয়াজ ও সিঙ্গারা ফুরি ভাজা হয় কিনা? বড় তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হয় না, লোহার কড়াই। এটার মধ্যে যদি হাত পা বেঁধে যদি আপনি একটা চড়ুই পাখিকে ছেড়ে দেন, তাৎক্ষণিকভাবে চড়ুই পাখিটা ভাজা লাল হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ বলে দিয়েছেন, আমি আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি রে, জীবিত একটা চড়ুই পাখি উত্তপ্ত তেলের কড়ার মধ্যে ছেড়ে দিলে যেমন লাগে চড়ুই পাখিটার, আমি মূসার কাছে মরণটা তেমন লেগেছে। আমার স্থলে বলেন না আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, ইমামুল মুরসালিন, নবীদের নবী বানিয়েছেন। আপনার আমার প্রাণের নবীর বুক মোবারকের উপর যখন আজরাইলের হাত রাখলেন, আজরাইল কি রেখেছো? নবী গো আমি হাত রেখেছি রে আজরাইল, আমার কাছে মনে হয় গোটা আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এত যন্ত্রণাদায়ক মনে হতো না। তোমার হাতের ছাপ আমার কাছে এত ভয়ঙ্কর লাগে রে আজরাইল, আমার গুনাহগার উম্মত কেমন করে সইবে রে এই নির্মমতা? আমার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা সহ আমাকে দিয়ে দাও। আমি জাস্ট আপনাদেরকে শুধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা শুধু এক্সাম্পল দিচ্ছি। বন্ধুরে আমার আরেকজন নবী আছেন ইদ্রিস আলাইহিস সালাম। এখানে উলামায়ে কেরাম রয়েছেন আমার চাইতে বুজুর্গ লোক, আমি সবচেয়ে ছোট মানুষ, নাখান্দা মানুষ মনে করি। বন্ধুরে আমার ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারি আসতো জান্নাত থেকে। ইফতারি করার পরে যে অবশিষ্ট থাকতো সেটা আবার জান্নাতে চলে যেত। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী ছিলেন বন্ধু। একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির সুরতে বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কি? অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না, কোরআন থেকে। কয় আমি তো আজরাইল। কয় তার মানে আমার কি মরণের সময় হয়ে গেছে? কয় না না, আমার তোর সময় তো হয়নি, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে যদি বন্ধুত্ব করতে হয়, সখ্যতা গড়ে তুলতে হয়, শর্ত দিতে কয়টা মানতে হবে। কয় কি শর্ত বলেন? কয় প্রথমত হলো আমাকে একবার মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলুন না, কয় আমাকে একবার মরণ দিতে হবে, দ্বিতীয়বার আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, একবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার আজরাইল বলতেছে, নবী গো এখনো তো আপনার মৃত্যুরই সময় হয়নি, এত শর্ত কেমন করে মানবো? কয় সময় হয় না তো কি হয়েছে? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দাও দাও, আমার নবীজন চাইছে দিয়ে দাও মরণ। কি করো? দিয়ে দাও মরণ। আল্লাহ রাজি হয়ে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের মরণ হয়ে গেল। ওই যে শর্ত দিয়েছেন আবার জীবিত করতে হবে, আবার পুনরায় তিনি জিন্দা হলেন। জিন্দা হওয়ার পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? কয়েন আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুঁড়ে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট লাগে রে, আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ইদ্রিস আলাইহিস সালামের জন্য সবচেয়ে সহজ, এতদিন পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন, কবজ করেছেন, সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি ভাবে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করেছেন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
নবীদের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো পাপ আছে? কোনো কিছু নেই, শুধু জাস্ট এক্সাম্পল দিলাম। বলে হুজুর আরো আলোচনা রয়েছে, সেদিকে আমি যাব না, কারণ আলোচনার গন্তব্য এইদিকে না, উল্টো দিকে। বন্ধুরি আমার, এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। বলে হুজুর এতগুলো মেসেজ দেওয়ার কারণ কি? আরেকটা মেসেজ দিই। আপনারা সবাই তো জানেন ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত। পাখির ইশারা দিলে মরা পাখি উড়ে যেত। বকরি জবাই করে খাইছে, সঙ্গীদেরকে কয় সামরাহার এক লগে রাখ। খাওয়া দাওয়া শেষ করে হাতের আশাটা দিয়া এমনি করে টাচ করছে, টাচ করে কয় এখানে কি দলে যাও। সুবহানাল্লাহ কন্যা কয় এখানে কি চামড়া আর হাড় পড়ে আছে, গোস্ত খেয়ে ফেলেছে। কয় এখানে কি দলে যাও। এই চামড়া থেকে হাড় থেকে বকরি জিন্দা হয়ে দলে চলে গেছে দৌড়ে। সুবহানাল্লাহ। 3 ব্যক্তি ময়রা পইরা রয়েছে, লাঠি দিয়া ইশারা করছে, জিন্দা হয়ে গেছে। ঈসা নবীর অনেক মজার ইতিহাস রয়েছে। ঈসা নবীর জীবন থেকে অনেক মুজিজা, এর মধ্যে একটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। ওনাকে যখন অনেক ইহুদি এসে প্রশ্ন করলেন, নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কয় হ পারি। কয় পুরনো কোনো মানুষকে জিন্দা করতে পারবেন? এবার ঈসা রুহুল্লাহ বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। এবার চলে গেলেন শুধু শামের কবরের কাছে। শামের কবরের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিতে দিতে জিন্দা হয়ে গেল। এবার চাইয়া দেখে তার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে সাদা হয়ে গেল? এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বললেন, আমি জানি মানুষ একবার মৃত্যুবরণ করার পরে যেদিন আবার তাকে পুনরায় জিন্দা করা হয়, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে যাবে গো। সেই ভয় এবং আতঙ্কে তাৎক্ষণিকভাবে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? কয় নবী গো, ও প্রাণের নবী, আমার মরণের বয়স হলো 4000 বছর। কয় কত হাজার বছর? 4000 বছর হয়েছে আমার মৃত্যু হয়েছে। আমি সব কিছু ভুলে গেছি গো, এখনো পর্যন্ত আমি আমার মৃত্যুর যন্ত্রটা বলতে পারিনি। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধু এই জায়গার সাথে আপনাদেরকে সম্পৃক্ত করলাম কেন? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো বন্ধু, জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। বলে হুজুর এই মৃত্যু নিয়ে তো এক্সাম্পল যন্ত্রণা নিয়ে আরো চাইলে দিতে পারবো বন্ধু, কিন্তু সেই দিকে যাব না। যারা বোঝার বুঝে গেছেন বন্ধু, আজরাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, নবীর প্রেমিকের দল, ফরজ ওয়াজিব সুন্নাত তোমার উপর যেগুলো বাধ্যতামূলক আমল দেওয়া হয়েছে, ওই আমল করার পরে তুমি সকাল দুপুর সন্ধ্যা কন্টিনিউ নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি আজরাইল তোমার জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি। আজরাইল রে কোন জায়গাটা একটু বলো না? পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় মৃত্যু যেই দেহ থেকে আপনার পাখিটাকে ছিঁড়ে নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবীর প্রেমিকের দল, দুরুদের প্রেমিকের দল তোমাদের জন্য বরাদ্দ। কাল যেদিন তোমার মৃত্যু হবে, আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা তো সহজে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের জানটা কবজ করেছি। এত আস্তে সুবহানাল্লাহ কন্যা। এইটা হলো মাহফিলের ফজিলত। এই যে কথাগুলো বলতেছি আপনার বেনি ঢুকে না? আগামী দিন থেকে কি নবীর দরুদ পড়বেন কি পড়বেন না? এটাই হলো আজকের ক্লাসের সফলতা। কি আজকের ক্লাসে যে স্টুডেন্ট গুলো এসেছে, আমার ছাত্রগুলো এসেছে, আমার দাদার বয়সী, বাবার বয়সী, স্টুডেন্টদের বয়সী, তাদের জন্য এটাই হলো ক্লাস, আর এটাই হলো ক্লাসের সফলতা। আজকে যদি আলোচনা শুনে মজা পায়, আমার বিশ্বাস এই বছর যতগুলো মানুষ মাহফিলের দিকে এগিয়ে এসেছে, আগামী বছর তার চাইতে দ্বিগুণ মানুষ আসবে মাহফিল করানোর জন্য। কথা বলেন না কেন? আরো জোরে বলে। এখানে যদি 1 টাকা খরচ করলে, আবু বকর কথা দিয়েছে, তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। হযরতে আলীকে চিনেননি? ইসলামের 4র্থ খলিফা আলীর মর্যাদা কি জানেননি? আমার দিকে তাকান। হযরতে আলী নবীর প্রিয়, মা খাতুনে জান্নাত ফাতেমার ফানের স্বামী।
ইমাম হাসান হুসাইনের যুবক, তোমাদের জন্য মজার খবর, আজকে দুলখার পূর্বপাড়ার ম্যাক্সিমাম যুবক জান্নাতের বাগানে চলে এসেছো, তোমাদের সিনায় প্রেম জমা করেছো। আমি তোমাদের জন্য আরেকটা মজার নিউজ দিব। নবী তো অনেক উদ্দের নিয়ামত, যেটা কল্পনা করা যায় না। নবী পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। উম্মতের শান্তি শুধু কামনা করবে, এবং সেদিন উম্মতের শান্তির ফয়সালা নবীর কারণে আল্লাহ দিয়ে দিবেন। আমি আজকে আপনাদেরকে বলি, এই যে আলীর কথা বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, নবীর প্রেমের মিলাদে অনেক বেশি আনন্দিত হয়, বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে অনেক বেশি উৎসাহিত হয়। মাত্র 1টি টাকা শুধু খরচ করবা। কয় টাকা? তুমি বিনা হিসাবে তুমি জান্নাতে যেতে পারবা। মৃত্যুর সময় তোমার ঈমানের সাথে মৃত্যু হবে। এই আলী সম্পর্কে, আলীর মর্যাদা, আলীর কথার দাম কত? আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা মনে মনে চিন্তা করবে, বন্ধু এই আজকে যে যুবক তোমরা এসেছো, যৌবনকে দিয়েছো, টুইটার ছেড়ে দিয়েছো, টিভি দেখা ছেড়ে দিয়েছো, ওই শপিং মল ছেড়ে দিয়েছো, সব ছেড়ে জান্নাতের বাগানে এসেছো, নবীর প্রেমে পড়ে, নবীর আহলে বাইতের প্রেমে পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি তোমাদের জন্য মেসেজ দিব। নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে দুলখার পূর্বপাড়ার যুবকের দল, আজকে যদি এই আলোচনাটা তোমরা ব্রেইনে সেট আপ করে নিয়ে যেতে পারো, দুনিয়ায় চলার পথে কোনোদিন তোমাদেরকে অন্ধকার গ্রাস করবে না। যেদিকে যাবে শুধু আলো দেখতে পাবে। মৃত্যুবরণ করবে, তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে নবীজি তো অনেক ঊর্ধ্বের জিনিস, নবীজির হিসাব তো আলাদা, সর্বোচ্চ সম্মানের জায়গায়। নবীজি বলে দিয়েছেন যৌবনকালে তুমি প্রেম করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকো। আহলে বাইতের প্রেমিক হও, ইয়াজিদের প্রেমিক হও না। আমার নবীজি বলেছেন এই যুবকের জন্য জান্নাতের নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন 2 বার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই দোলখার পূর্বপাড়ার আমার মা বোনেরা বলতে পারে, হুজুর গো যুবকদের ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু নারীদের খবর কি? আমার নবীজি নারীদের ফয়সালাও দিয়েছেন। আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী নিরালিনী হবে। এবার দাড়ি পাকা মুরব্বী বাবারা বলবে, হুজুর গো আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা কি আছে? আপনাদের জন্য আপনাদের লিডারশিপ দিবে হযরত আবু বকর সিদ্দিক। আর অন্য দিক থেকে যদি বলতে চাই, যারা আল্লাহর গোলামি করতে করতে যুবক থেকে বুড়া হয়েছে, কি হয়েছে? ছোট কালতে যৌবনকালে তো অনেক বেশি আমল করা যায় না, তারপরও যতটুকু করতে 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 বুড়া হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই চুলদারি পাকনা মুরব্বীদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহর লজ্জা শরম লাগে। আরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর বোঝাই তো বুঝেন না। আমি দুরুদের ফয়সালাটা শেষ করে দিলাম, দুরুদ নিয়ে আলোচনা করব না, যারা বোঝার বুঝে গেছেন, বুঝছেন? এবার আমি এই যে আপনারা আওয়াজটা দুর্বল, এই দুর্বল কেন, এই দুর্বলতাটা আসলে কি আপনাদের কাছ থেকে কাম্য, এটা বোঝানোর জন্য বলছি। আপনাকে আমাকে জবান দিছিনি, আপনার আমাদের মাঝে অনেক আছে না ব্যতিক্রম বোবা, কথা বলতে পারে না। আপনার আমার বাক শক্তি আছে, তার বাক শক্তি নাই, না থাকার কারণে তার পৃথিবী অন্ধকার। আপনার আমার বাক শক্তি আছে, এই জন্য আপনার আমার পৃথিবী আলোকিত। আপনারা তো জানেন নাই জবান আল্লাহ কেন দিয়েছেন, এই মাহফিলটা আজকে কেন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আরে আরো মজার খবর শুনেন, হাদিস শরীফ থেকে কালেকশন করেছি। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আমার মিশনটাই হচ্ছে আজকে আমি যে আয়াত নিয়েছি,
আমি যে আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমার শিরোনামটা হলো এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি নাঙ্গলকোট দোলখার, কিন্তু আপনি আমি কিন্তু একই পরিবারেরই সদস্য। তার কারণ হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বুঝে আসছে না? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ ওই দলের জন্য জান্নাত বরাদ্দ করেছেন বিনা হিসাবে, বিনা সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত বরাদ্দ করেছেন। এটা হলো শ্রেষ্ঠ দল, রাসূলের ঘোষণা, আমার না। এবার আমি আপনাদেরকে একটু এই যে আজকে মাহফিলের ফজিলত বরকত, এটা নিয়ে একটু আলোচনা করব, নিবেন? বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমনে স্মরণ করবে? হাদিস শরীফ দিয়েছেন চমৎকার সমাধান। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 বন্ধু 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আপনারা তো জানেন না আজকে আপনারা এখান থেকে শিক্ষা নিতে আসছেন কিনা। আপনাদের মনে মনে খেয়াল কি, আজকে মসজিদে মাহফিলে যাব, হুজুরের কাছ থেকে শিক্ষা নিব এবং আগামী দিন থেকে এটাকে কি করতে থাকবো? আমল করতে থাকবো। বন্ধু, আপনার জীবনে যত বেশি মসজিদের দিকে যাবেন, যত বেশি মাদ্রাসার দিকে যাবেন, যত বেশি মাহফিলের দিকে যাবেন, তত বেশি আপনি যত বেশি দুনিয়াতে শিক্ষার জন্য হাঁটবেন, আপনি মনে করবেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আপনি যেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাচ্ছে। মাহফিল করাইলে বা মাহফিলে আসলে লাভ না লস? কেমন লাভ আমি আস্তে আস্তে আরো বুঝাই আপনাদেরকে। এই যে আমরা আজকে জান্নাতের বাগানে বসলাম, কি করতেছি? জিকির করতেছি কিনা? বন্ধুরে আমার, আপনি আমি যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যাই জিকির করতে করতে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার নবীজি বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। এই ওনাকে আপনি উপরে আসেন, ওনাকে একটু চেয়ার দাও, আলেম মানুষ দাঁড়ায় আছে। আমার ওয়াজ কি আপনারা বুঝেন? তার মানে কি আপনি আমি কি আল্লাহ পর্যন্ত যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে আমার, আজকের মাহফিলের সবচেয়ে বড় মজার যে জায়গাটা হলো, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে কোনো বান্দা যদি কোনো জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ বলেছেন হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। আমার মনে হয় আপনারা বুঝেন নাই। আমাদের এই জলসার মধ্যে আছে পাপী আছে, নেকি আছে, নামাজি আছে, বেনামাজি আছে, হালাল উপার্জিত মানুষ আছে এবং হারাল উপার্জিত মানুষও আছে। আছে না নাই? সত্যবাদীও আছে, মিথ্যাবাদীও আছে, পবিত্রও আছে, অপবিত্রও আছে, সব ধরনের মানুষ মিলিয়ে এটা একটা লোকাল প্লেস। বলে হুজুর লোকাল বললেন কেন? এটা না জান্নাতের বাগান? আরে পৃথিবীর জন্য শ্রেষ্ঠ বাগান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জলসায় বান্দার জিকির করতে থাকে ওই জলসার তুলনায় এটা লোকাল। কথা বলেন না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছেন আমরা এখানে জিকির করছি কিনা, আমরা এখানে জিকির করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি, আপনারা জানেন না আজকের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনে দিয়ে দিয়েছেন, আসমান পর্যন্ত বন্ধু টেক লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন বান্দা ফেরেশতাদেরকে, ব্যাপারটা কি? আল্লাহ তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি। অভিনন্দন কি? আরে আরো জোরে বলেন না কি? আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছে। আপনারা তো মনে নাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন, আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওরা কিন্তু আমাদেরকে বানাইতে আপত্তি করেছিল। কি করেছিল?
তারা কইছে যে মারামারি করবে, আপনার হুকুম মানবে না, আপনার অর্ডার মানবে না, বানানোর দরকার। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সকল বান্দা আল্লাহর জিকির থেকে দূরে থাকবে না। আরেকটা মজার খবর, আমাদের মধ্যে কি আল্লাহর ওলি আছে না? আরো জোরে কোন। তারা কি সারা জীবন চেষ্টা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারত? কথা কোন না? কখনো পারতো না। আল্লাহ যদি তাদেরকে ধরা না দিত, যাদেরকে আল্লাহ ধরা দিবে না তারা কোনোদিন আল্লাহর ওলি বলে বিবেচিত হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। এখন যদি আপনি মাহফিল থেকে বের হয়ে যান, মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা, তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি কনফিডেন্সলি বলতে পারবো, আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জিকির একটু করবেন না? আপনারা কি জিকির পছন্দ করে সবাই? জিকির যে কত বড় নিয়ামত। আরে আরো মজার খবর শোনেন, মাহফিল করলে এক জাত তো রাগ হয়ে যায়। রাগ যারা হয় এগুলা তো মূর্খ। আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি না, শুধু বাংলাদেশ, গোটা পৃথিবী থেকে সার্টিফিকেট নিয়ে আসতো লাভ নাই, যেটা নবী চিনে না, আল্লাহ চিনে না। কথা কন না কেন? এটা আস্ত গার্ড দাও। আমার কথা বুঝে আসে আপনাদের? কইতাম নি এটা কিসের বাগান? বেহেশতের বাগান, চারপাশে ফেরেশতা আসেনি, এই বিশ্বাস আছে আপনাদের? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাও করো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নবীর সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলি ওয়ালা, শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলি ওয়ালা। আমকাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কার কার কাছে শান্তি লাগছে দুইটা হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আর যদি আলহামদুলিল্লাহ আসলে কি সবাই শান্তি পাইছেন জিকিরটায়? শোনেন ওয়াজের মজাটা, ওয়াজটা সাজাইলে কি হয়, এখানে আরেকটা পয়েন্ট আছে। আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ কি ডবল, প্রত্যেকটা মানুষ কি ডবল। একটা দেহ, একটা আত্মা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেও পাওয়া যায় না? দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া, বড় হোটেলে যান, চা দোকানে যান, যেখানেই যান পাওয়া যায়। গরিবের ঘরে গেলে অন্ততপক্ষে একটু মুড়ি এবং চা পাওয়া যায়। এটা হলো দেহের খাবার। আর এই জান্নাতের বাগানে আসলে পাওয়া যায় রূহের খাবার। এটা যেই কোনো জায়গায় মিলে না। এই জন্য এই জান্নাতের বাগান আমার জীবনে বেশি বেশি প্রয়োজন। কথা বল না কেন? আল্লাহর জিকির করলাম, এরপরে জিকিরের আরেকটু আলোচনা করব। আপনারা কি গজল পছন্দ করেন? হ্যাঁ পারেন? তাহলে আমি সুন্দর করে আমি একটু গাইবো, যদি দেখি আপনাদের প্রতিক্রিয়াটা পজিটিভ তাহলে আরো গাইবো। আপনারা আমার সাথে গাইবেন গজল? দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনারা দুর্বল, গজল পছন্দ করেন না, তো আমি এত কষ্ট করে গাইলে আবার সিনেমিয়ে টেয়া দিয়ে সিরিয়াল দিয়ে শিল্পী খুঁজে পাওয়া যায় না। রেডি গাইতে চাইতেছি, ওনারা গাইতে পারেন। গাইতে হ্যাঁ? আচ্ছা, তো ওয়াজটা সারি দেখি আপনাদের মানসিকতা কেমন, পরে আবার গাম। আলহামদুলিল্লাহ বলে বন্ধুরি আবার বলতেছিলাম, জিকির এমন একটা নিয়ামত, এমন একটা ফাজিলাত। সায়েন্টিফিকদের গবেষণা এসেছে জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি বেশি করে জিকির করবেন, আপনার তত বেশি হার্ট বন্ধ শক্ত থাকবে, ভালো থাকবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান। প্রত্যেকটা মানুষ জবান দিয়ে জিকির করতে পারে, অন্তর দিয়েও করতে পারে, এবং জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব আর বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো বড় মজা
মজার খবর হলো, এই যে দেখেন আমি এক্সাম্পল দেই, আমার সামনে একটা ফুলের টব আছে না নাই? এটা কিছুদিন থাকার পরে ময়লা জমে কিনা? আরো জোরে বলেন জমে কিনা? এখনো জমা আছে। আমি আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, জিকিরের বরকত বোঝানোর জন্য। এটা একটা ফুলের টব, সৌন্দর্যের জন্য আমরা বিভিন্ন দর্শনীয় জায়গায় রাখি, দৃষ্টিনন্দন করার জন্য পরিবেশটাকে, ঠিক কিনা বলেন? এখন এই যে এই টপের মধ্যে বন্ধু ময়লা যুক্ত হলো, আমি এই দিক দিয়ে মুসা দিই, কিন্তু কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। ময়লাটা এখানে চলে আসছে কিনা? বলে হুজুর এই এক্সাম্পলটার কারণ কি? কারণ আপনারা সাধারণ মানুষ সবাই সহজে বুঝলে ও তৃণমূল পর্যায়ের যে লোকাল মানুষ সবার পক্ষে বোঝা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এই জন্য এক্সাম্পল দিলাম, এই টপ থেকে যেমন টিস্যুটা দিয়ে ময়লাটা পরিষ্কার করে ফেলে দিলাম, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু প্রত্যেকটা মানুষের মনের গড়ে ময়লা আছে, তার মানে পাপ আছে। আপনারা কি মনে করেন পাপ কোথায় থাকে? আমার দিকে তাকান, পাপের দিকে দৃষ্টি যখন এই চোখের যায় তখন এটা কলবে এসে বাসা বাঁধে, আর বাসার সঙ্গে সঙ্গে এটা নফস থেকে নোংরামি শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো। জিকির করলে এই জিকির তোমাদের মনের ঘরের ময়লাগুলো পরিষ্কার করে দিবে। বলে হুজুর কেমনে করব? আমার কথা না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরটা কোন কন্ডিশনে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আরেকটা এক্সাম্পল দেই, জিকির মানেটা কি আপনাদেরকে আমি বলি বন্ধু। সুবহানাল্লাহ তখন বলেছেন জিকির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির হয়ে গেছে, আল্লাহু আকবার বলেছেন জিকির হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির হয়েছে। আবার ওই যে দেখলাম কিছু কিছু মাহফিল কমিটি তারা ওই রাস্তা থেকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল, ওই পাশ থেকে মানুষকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল, এটাও বন্ধু জিকির। কেউ খারাপ কাজ করতেছে, প্রতিনিয়ত কন্টিনিউ সে খারাপ কাজের সাথে যুক্ত, যদিও সে গরিব মানুষ কিন্তু সূক্ষ্ম মেধার অধিকারী, সে ডাক দিয়ে বলল, বন্ধু বন্ধু গো এটা খারাপ কাজ তুমি করিও না, এখান থেকে তুমি বিরত হও। এটাও আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে এটাও জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন এটাও কি? সবচেয়ে মজার জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজ, আর আরেকটা জিকির হলো হজ। যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। ওই যে আমি বলেছি আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ময়লা পরিষ্কার হয়। এখানে একটা আরেকটা এক্সাম্পল দেব। আপনাদের এই দোলখারের এলাকায় গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে কিনা? আরে জোরে বলেন, সব গাছের পাতা ঝরে? উত্তর সঠিক হয় না, এক কানা ভুল করছেন। তাল গাছের হাতা জড়তো না, নারকেল গাছের হাতা জড়তো না, এগুন টাইম হইলে জ্বলব। ওমা কথা কন না কিনলে আর ব্যাগ কথা কি রাইট আছে তো? হ্যাঁ একানা ঠিক আছে? আলহামদুলিল্লাহ কন আর ব্যাগ নিলি কন না, আমি তো রাগ হই যাবো। মেহমান রাগ হয়ে গেলে কপালে দুর্গতি লাগবে, 1 বছর দুর্গতি থাকবো, আবার আই দোয়া করলে দুর্গতি শেষ হয়ে যাবে। ওমা হাসি দিচ্ছেন না আপনারা? একটু একটু হাসবেন, আপনাদেরকে মজা দেওয়ার জন্যই তো কথাটা বললাম। কারণ এখানে দেখছি অনেক লোক হুতুম পেশার মতো বসে রয়েছে। এটি দেখবেন হঠাৎ করে একদিন শুনবেন যে নাই কি হয়েছে, স্পট ডেড কি হয়েছে, কারা হার্ট এটা। যেই মানুষ মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে আবার বিশ্রাম নেয়, মাঝে মাঝে কর্মের সাথে যুক্ত হয়, মাঝে মাঝে আবার জিকিরে যুক্ত হয়, এগুলো দেখবেন কি ফ্রেম মোডে চলাফেরা করে। আর যিনি সবসময় ভাবে তাই মনে করবেন এর ভিতরেই সব অভাব। যে দেখাবে বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে বেশি অভাব, কারণ সে হলো অহংকার। আল্লাহ কিপটা মানুষ আর অহংকার মানুষ দেখতে পারে না। এত সুন্দর করে ওয়াজ করতেছি মিয়া কলিজা শুকাই দিতে আছে, আর হ্যাঁ তো হইল এটা কথা কম না কিনলেন। হাসি দেওয়ার জন্য তো কইছি, আপনারা যদি একটু দুর্বল হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ।
এটা আমার বানানো কথা নয় গো। ও দুলকার পড়বা পাড়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলবো গো, হৃদয় খুলে শোনো, নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। কাল্লাই ও আঙ্গো মেম্বরে হানি 30টা লাগছে না? আচ্ছা ঠিক আছে, খান খান, আই কিছু কইতার না। আলহামদুলিল্লাহ কর। আরে এইটা আপনার মেম্বার, আরে এটা তো দেখি আর খুব পছন্দ হয়েছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন না? চেহারাও গোলাপের মতো, আমি দিই শুধু হাসে শুধু আসে, এরকম মেম্বারে নামিয়ে দরকার, সবার লগে মিশবো। আলহামদুলিল্লাহ কর। আরে জোরে ভিতরে কি আছে আমি জানি না, তবে চেহারা দিয়ে আমি একখানা পছন্দ করছি। আপনারা ব্যাগে পছন্দ করেন না ওনারে? আলহামদুলিল্লাহ কর। আরে জোরে, ইউ আর ভেরি জেন্টলম্যান। আলহামদুলিল্লাহ বলেন। ওনাকে খুশি করার জন্য বলিনি, আসলে সিরিয়াসলি পছন্দ করছি। আরে আমরা লোকে কত নেতা কেটাইয়া বই, এরা ভাবের ঠেলায় দেখতে না। আল্লাহ কই তুমি নেতা দুনিয়ার কয়টা মানুষের কাছে, আর আমি যেটা চেয়ারে বসাইছি এটা আমি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ কই তোমরা তো খবর জানো না। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় আমি আল্লাহকে করে আলেমরা, এই জন্যই তারা আমার কাছে প্রিয়। এই প্রিয় মানুষগুলোকে কি করতে হবে? মেম্বার সাহেবকে মিন করে বলছি, আপনাদেরকেও। আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াজ করতে একের চমৎকার, আমার যেটা খুব পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহ আপনারা সাধারণ মানুষ যারা, তাদের জান্নাত নিশ্চিত করেছেন। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে যে চমৎকার একটা গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হক্কানি আলেমদের, নবীর প্রেমিক হক্কানি আলেমদের মজলিসে বলা মানে রাসূলের মজলিসে বসা, তাদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, আর রাসূলের ভালোবাসার মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে তুমি হবে চির সাকসেস। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা তো জানেন না, আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আলেম অথবা হক্কানি ওলিদের সাথে যুক্ত হয়ে যাও। তোমার পৃথিবীতে এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, যত বন্ধু প্রয়োজন সবার সাথে প্রেম রাখো, এর মধ্যে একজন খুঁজে নাও, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পাগলদের সাথে প্রেম রাখলে কি মজা পাওয়া যায় না সাজা পাওয়া যায়? সর্বশেষে এক ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে। সর্বশেষে তার কোনো আমল নেই, তার কোনো নেক নেই, তার কোনো ধরনের কোনো আমল নেই। সর্বশেষে তাকে প্রশ্ন করা হবে তোমার কাছে কোনো আমল নাই? কয় না। কয় একটু মনে করে দেখো না। সর্বশেষে বলবেন আল্লাহ গো আমার কাছে শুধু এইটুকু পুঁজি আছে। কয় কোন পুঁজিটা একটু আমাকে বলো। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন তিনি বলবেন আল্লাহ গো একজন হুজুরকে আমি খুব বেশি ভালোবেসেছি, আমি সব সময় ওকে অপেক্ষায় থাকতাম সেই রাস্তাটা দেয়া যায়, আমি কিছু করতে পারবো না, আমি ভালোবেসে বেশে তাকে একটা সালাম দিতাম মহব্বত করে, কারণ শুনতাম আলেমরা নাকি নবী রাসূলের বংশধর। বিশ্বাস করে আলেমদেরকে একজন হুজুরকে সালাম দিতাম, তিনাকে আমি অত্যন্ত নবী রাসূলের আওলাদ গোলাম মনে করে ভালোবাসতাম। শুধু এই ভালোবাসার কারণে সর্বশেষে একজন ব্যক্তি, একেবারে দুস্থ ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই যে আমি বলেছি জিকির মানুষের মনের ঘরের ময়লা দূর করে একেবারে চিরস্থায়ী ফাইনালি দূর করে দেয়। বন্ধু আপনাদের শীতের দিনে কয়দিন পরে দেখবেন শুষ্ক হয়ে বসন্ত আসার আগে গাছের পাতাগুলো ঝরে যাবে, কিছু কিছু গাছ ছাড়া। বন্ধু আমার নবীজি হাদিস শরীফের রাবি হলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি হাদিস শরীফের মধ্যে সে যে গাছের ঢাল ধরলেন,
নবীজি যখন গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার নবীজি বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে জ্বলে জ্বলে পড়ে। রে আবু জর, আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো, তারা যখন নামাজ নামক জিকির, শ্রেষ্ঠ জিকির হলো, মনে রাখবেন আমাদের জন্য নামাজ। আমার নবীজি বলেছেন, তারা যখন নামাজের মাধ্যমে তাদের এই কপালটা আল্লাহর কুদরতি কদমে যখন লাগাই দিবে রে, সেজদার মাধ্যমে, সেজদাটা দিতে দেরি, আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগাইতে দেরি, ওই গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরে মজা আছে না নাই? আজকে কি আপনারা ট্রেনিং নিচ্ছেন না? আমি যে কথাগুলো বলছি এগুলো আপনাদের জন্য ক্লাস না। আমি আপনাদেরকে একটার পর একটা উপদেশ দিচ্ছি না। এই জান্নাতের বাগান যতদিন থাকবে, এই মাহফিল যতদিন থাকবে, পৃথিবীর বুকে ইসলাম ততদিন কায়েম থাকবে। পৃথিবীতে ইসলাম যতদিন কায়েম থাকবে রে, ততদিনই পৃথিবী সুন্দর থাকবে। ইসলাম এমনিতেই গরিব হয়ে যাচ্ছে বন্ধু। কিছুদিন, অল্প সময়ে, বেশি দিন না, ইসলাম গরিব হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আই শুনতে আছে কিন্তু ব্যাগ কথা আই শুনছি, আর কার কাছে আই কইতে কোন লাগতো না। আলহামদুলিল্লাহ, আরো জোরে। আমাদের প্রধান, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমাদের প্রধান বক্তা হযরত আল্লামা মোবারক হোসেন জালালী সাহেব, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। তবে উনি আসা পর্যন্ত আমি আরেকটু ওয়াজ করি না, করতাম নি, গজল বলে গাইতাম, একখানা গাই। বড় হুজুর আইলে ছোট হুজুরের কথা কন বেয়াদবি হইব, তাহলে আগে আগে গাই। দিদি পানি তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পানি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে মুকায়া যাব মদিনা, ছেড়ে মুকায়া যাব মদিনা। মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝি কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা, নয়নে মদিনা। দিদি পানি তুলে দে, মাঝি হেলা করিস না, দে পানি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে মুকায়া যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি যেন মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝি কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা, নয়নে মদিনা। দিদি পানি তোলে দে, ছেড়ে নৌকায়া যাব মদিনা। আপনাদের ভাষা আমি বাংলাদেশের সব জেলায় ঘুরে ঘুরে একটা গজল গাই। আজকে আপনাদের মাঝে গাইবো, দেখে আপনাদের মজা পাননি, গাইবো নি? আরো জোরে। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজতে হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবী তো দিয়ে ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা পদ্ম বেগুন ছিল নি, বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা লোকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী মেরা আঙ্গ নবী। কি তারে ভুলে গেলাম তো কথা কা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজে হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যুগে, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেলা যেতে যায়। আরে সেই যুগে
কি রক্তে বিমানে ছিল নি বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি আগের যুগের মানুষই সক্ষম হইতো অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যেত আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বাণী বলো সেই বালা কি এই যুগেতে করতে হয় বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবা নবীজি তো গায়েব জানে কইলে এটা বিশ্বাসও করে না